আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি একটি মজাদার রমাদান স্পেশাল একটা কারি নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে সাদা চেওয়ার বাটা মশলায় মাছের ঝোল। আর এটা কিভাবে তৈরি করা যায়, লেটস সি। ভিউয়ার্স, এগুলো সাদা চেওয়া মাছ। এই মাছগুলোকে আমি এখন কেটে ভালো করে ধুয়ে এর কিছু অংশ রান্না করার জন্য নেব। মাছটাকে আমি অ্যাট ফার্স্ট কেটে ধুয়ে নিয়েছি, কিন্তু পুরোপুরি কাটা হয়নি। এটাকে এখন টুকরো করে নেব, কেননা এই মাছটা অনেক পিচ্ছিল, তো তাই লবণ দিয়ে বারবার ধুতে হবে, তাই মাছের আঁশটা বের হয়ে যেতে পারে। তাই আমি এখন টুকরা করে নেব, আগে টুকরা করে নিই। ভিউয়ার্স, মাছটাকে আমি টুকরা করে এভাবে টুকরা করে নিয়েছি এবং একটু হলুদ মেখে রেখেছি, কারণ এই মাছটার মধ্যে মশলা সহজে লাগতে চায় না। আর এই মাছটা তো আপনারা আগে আমি দেখিয়েছি, এটা হচ্ছে সাদা চেওয়া, কেউ বলে ডঙ্কনি চেওয়া। যাই হোক, আজকের এই রান্নাটা আমি বাটা মশলায় করব, দেখতে থাকুন। আর আজকের এই রান্নায় আমি সরিষার তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি সুরেশ। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা। যেহেতু বলেছি আমি আজকে মশলায় রান্না করব, পেঁয়াজটা ভাজা হলে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়ে গেছে, এখন এখানে আদা বাটা ও রসুন বাটা 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মরিচ বাটা 1 চা চামচের একটু বেশি। হলুদটা গুঁড়া ছিল, সেটাকে একটু পানিতে গুলে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে দিব একটু সামান্য পানি, দিয়ে দিব একটু পানি। এখন মশলাটাকে আমি কষিয়ে তারপর দিয়ে দিব মাছ, দিয়ে দিব স্বাদ মতো লবণ। ভিউয়ার্স, যারা আমাদের চ্যানেলটা এখন দেখছেন, এখানে সাবস্ক্রাইব করুন। যদি ভালো লাগে অবশ্যই আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে একটু শেয়ার করে দিন। যেহেতু আমি বলেছি বাটা মশলায় রান্না করব, তাই জিরাটাকে আমি বেটে নিয়েছি, আগে তেলে নিয়েছি, তারপর বেটে নিয়েছি। দিয়ে দিব 1 চা চামচ। এখানে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট করা দুটি, যারা রোজায় সেহেরিতে ভাত খেতে পারছেন না, তারা এরকম একটা তরকারি তৈরি করে ভাত খেয়ে দেখুন, 1 প্লেট ভাত অনায়াসেই শেষ হয়ে যাবে। ভিউয়ার্স, দেখুন গ্রেভিটা কেমন লোভনীয় হয়েছে, আর সেই সাথে যদি মাছটা যোগ হয় তাহলে তো আরো ভালো হবে, আরো ভালো লাগবে। এখন দিয়ে দিব মাছটা, এখন একটু ঢেকে দেব। মাছটা আমার কষানো হয়ে গেছে, এখন যেই জারের মধ্যে আমি টমেটোটা পেস্ট করেছিলাম ওটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি।
এই মাছগুলো নরম মাছ, তাই একটু আলতোভাবে নাড়তে হবে যাতে ভেঙে না যায়। এখন দিয়ে দিব কাঁচামরিচ আর ধনেপাতা পেস্ট। যেহেতু বলেছি আজকে আমি সব কিছু বাটা ইউজ করব, দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা অন্য কোনো মাছ ওইভাবে রান্না করতে পারবেন। আমি এই রান্নার উৎসটা আসলে আমার শাশুড়ির কাছ থেকে পেয়েছি, তাদের বাসায় এরকম রান্নাগুলোই বেশি হয়। এখন আমি এটাকে ঢেকে দেব 10 মিনিটের জন্য, তারপর নামিয়ে পরিবেশন করে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল বাটা মশলা মাছের ঝোল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।